স্পেশালি বলি যে শ্রাবণ মাস বাবার প্রতি সবার একটা কী বলবো মাথায় জল ঢালা এবং তার প্রতি একটা ইচ্ছা এবং আনুগত্য অবশ্যই থাকে, কিন্তু তার সাথে সাথে একটা কোথাও না কোথাও সুপ্ত মনে পাওয়ার একটা বাসনা বা আকাঙ্ক্ষা আমাদের প্রত্যেকেরই থাকে। এটা ভুল নয়, এটা মানুষ, আমরা তার জন্য চাইব। কিন্তু অনেকে থাকেন যে যদি জল ঢালে সত্যি পুণ্য লাভ হয় তাহলে একবার ঢেলেই দেখি, এই চিন্তাভাবনাটা অনেকের মধ্যে থাকে। আর স্পেশালি আমি বলি যে শ্রাবণ মাস হলাহল বিষ পান করা থেকে নীলকণ্ঠ হওয়া থেকে বিভিন্ন গল্প আমাদের সামনে আসে। এবং শুধু তাই নয়, একজন ব্রাহ্মণ রাত্রিবেলায় হাঁটতে হাঁটতে তার বাড়িতে যেতে যেতে বনের মাঝখান দিয়ে রাস্তা হারিয়ে ফেলেন। তো বাধ্য হয়ে উনি একটা গাছের ওপর আশ্রয় নেন, খেয়ালও করেননি যে গাছটা কী গাছ, এবং যাই হোক রাতটা কোনো রকমে কাটাবো বলে যখন গাছের ওপর থাকেন এবং তার মধ্যে সাংঘাতিক বৃষ্টি, তো সেই বৃষ্টির মধ্যে কোথাও না কোথাও ওই গাছের পাতাগুলো তার মানে নড়াচড়ার মধ্যে ছিঁড়ে ছিঁড়ে পড়তে থাকে হয়তো নিচের দিকে। তো হঠাৎ করে উনি সকালবেলায় উঠে দেখেন যে যেখানে রাত্রিবেলায় অনেকগুলো পাতা হয়তো তিনি বসে বসেও ছিঁড়ে ছিঁড়ে ফেলেছেন, তার নিচে ঠিক একটা পুরনো শিবলিঙ্গ ছিল। এবং কোথাও না কোথাও শিব ঠাকুর তার প্রতি এত আকৃষ্ট হন বা তার প্রতি এত প্রভাবিত হন, হয়ে তাকে বরদানও করেন। তো আমাদের কাছে গল্পগুলোর মানে হচ্ছে এরকম যে আমরা এই গল্পগুলো সবাই শুনেছি এবং জানি। স্পেশালি আমাদের কাছে এই জিনিসগুলোর মানে হচ্ছে যে শিব ঠাকুর অনেক কিছু দ্বারা প্রভাবিত হন না। উনি আলটিমেটলি ভক্তের মধ্যে সত্যি তার মনোভাব বা তার কী আশা, মানে সে কী কেন চাইছেন এবং সত্যি তার বিশ্বাসটা কতটা গূঢ়, তো এই জায়গাটা আমার মনে হয় স্পেশালি দেবাদিদেব মহাদেবের মধ্যে রয়েছেন। যারা যারা চান বা জল ঢালছেন বা নিত্যকর্ম বা নিত্য পুজোর মধ্যে শ্রাবণ মাসটাকে কাটাতে চাইছেন, আমরা জানি যে 5খানা সোমবার আছে, অবশ্যই তার মধ্যে 2টো গেছে, এখনও 3খানা বাকি আছে। এবং যদি মনে হয় লাস্ট 3খানাকে পালন করব, তার মধ্যেই অমাবস্যাটা অবশ্যই পড়ে গেছে। 11 তারিখ রাত্রিবেলা একদম লাস্ট রাতে রাখছি এবং 12 তারিখ মোটামুটি সারাদিন রাতের মধ্যে আমরা টাইমটা পেয়ে যাচ্ছি। এই দিনগুলোকে কাজে লাগাবেন। আমার মনে হয় যে যারা অত্যাধিক বেশি জটিলতার মধ্যে রয়েছেন, যারা যে কোনো কাজে যাওয়ার ক্ষেত্রে আটকে যাচ্ছেন, আমি দেখুন বারবার করে একটাই কথা বলি যে কৃষ্ণ আর নইলে শিব। কৃষ্ণ হচ্ছে যে প্রেমের রূপে থাকে, যে সবসময় হাসি মুখে থাকে, আর যে রুদ্ররূপ আকার করে সে হচ্ছে শিব। তো আলটিমেটলি দুজনই হচ্ছেন আমার প্রিয়। এবং যদি মনে হয় কোনো কারণে শিবের মাস এবং দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করার ব্যাপার থেকে, সন্তুষ্ট করার কিছু নেই, উনি আপনার উপর রাগ করে নেই। কেন আপনার এরকম মনে হচ্ছে বা কিছু কম পেয়েছি বলে তার প্রতি যদি কোথাও মনে হয় যে সে আমাকে কিছু কম পাঠিয়েছে, এটা ভুল ধারণা। দেবাদিদেব মহাদেব বলুন বা আদার্স যে কোনো ভগবানের ক্ষেত্রেই বলুন, তারা আমাদের প্রতি রুষ্ট নন, কোনো কারণে রুষ্ট হতে পারে না। আমরা অনেক সময় বলি না যে এই গ্রহটা আমার ফেভারেবল নয়, বৃহস্পতি আমার এগেনস্টে, তো এর মানে হচ্ছে যে এই সারা জীবনই আপনার প্রতি এগেনস্টে থাকবে, এর কোনো ব্যাপার নেই। এ কোথাও না কোথাও আপনাকে ভালো রেজাল্ট, ভালো ফল দিতে পারে, শুধুমাত্র সময়ের একটা তারিখ। তো সেই তারিখের নিমিত্তে এখন যেমন সময়টা চলছে, এই সময়টাকে কাজে লাগানো আমার মনে হয় দরকার। যদি কেউ ভগবানমুখী হয়ে থাকেন বা দেবাদিদেব মহাদেবের প্রচণ্ড ভক্তিস্বরূপে পুজো করেন, আপনি জানবেন যে আপনার খারাপ টাইমগুলো রেজিস্টার থেকে কোথাও না কোথাও মোছা হচ্ছে। এর মানে এই নয় যে লোক দেখানো পুজো, আমি খুব কষ্ট করলাম, আমি খুব আড়ম্বর করলাম, আমি বহু মানুষকে খাওয়ালাম। হ্যাঁ, আলটিমেট আড়ম্বরতা নয়, আলটিমেটলি হচ্ছে কানেকশান। আমি বারবার করে একটাই কথা বলি, হৃদয়ের সাথে কানেকশান। সে আপনি যেখানেই বসে থাকুন, বাড়িতে বসে থাকুন, তারকেশ্বরে বসে থাকুন, কেদারনাথে বসে থাকুন, আলটিমেটলি হচ্ছে কানেকশান। যেখানে বসে যদি কেদারনাথকে আপনি চোখ বন্ধ করে দেখতে পান, আমার মনে হয় এর থেকে বড় প্রাপ্তি কিছু হতে পারে না। কারণ চোখ বন্ধ করে আমরা তাকেই দেখতে পাই যার প্রতি আমাদের ভালোবাসা সাংঘাতিক আছে, অথবা যার প্রতি আমাদের ভয় সাংঘাতিক আছে। তো এই দুটো জিনিসকে দেখতে পাই। যদি ভালোবাসা থাকে না, তো আপনি এখান থেকে বসেও কেদারনাথকে উপলব্ধি করতে পারবেন, তার পুজোকে দেখতে পাবেন, বা তার প্রতি যে আপনার কী বলবো আরাধ্য আপনার, সেই জিনিসটা আপনার উপলব্ধি এসে যাবে।